আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা একটি হাদিস শুনলেই বুঝতে পারবো যে পবিত্র এই রমাদান মাস কতটা যে গুরুত্বপূর্ণ, ফজিলতওয়ালা, রাহমাতওয়ালা এবং বরকতওয়ালা মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদান মাস দাখিল হয়ে যায়, শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবু আবু জাহান্নাম, এবং জাহান্নামের দরওয়াজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই মতো রহমতওয়ালা, বরকতওয়ালা, ফজিলতওয়ালা এত সুন্দর একটি মাস পাওয়ার পরেও যদি আমরা গুনাহ থেকে নিজেকে ইজতেনাব করতে পারি না, গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারি না, তাহলে এর চাইতে বড় আফসোসের বিষয় আর কিছুই হতে পারে না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমাদান মাস পাওয়ার পরেও যারা নাকি নিজের গুনাহসমূহ মাফ করাইতে পারলো না, গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, এর মতো কমবখ্ত, বদবখ্ত মুসলমান আর কেউ হতে পারে না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই জন্যই বলি, পবিত্র এই রমাদান মাসের একটি মুহূর্ত সময়ও যাতে আমরা নষ্ট না করি, বেকার যেন না যায়। আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকিরে ফিকিরে এই রমাদান মাস পার করার চেষ্টা করব ইনশাআল্লাহ।